হরে কৃষ্ণ। সেই প্রভুকে স্মরণ করে কিছু বলার চেষ্টা করছি। ভগবান বলছে যে বেদ, উপনিষদ বা মালা জপা বা জপ তপ এসব আমার চাই না। আমি শুধু তোমার মন চাই, তোমার শরীরও আমি চাই না। সংসার শরীর চাই, শরীর সংসারকে দাও, অর্থাৎ শরীর দিয়ে সংসারের সেবা করতে থাকো, কিন্তু আমি শুধু তোমার মন চাই। আর এই মনে আমি ছাড়া আর কাউকে জায়গা দেয়া চলবে না, যে আমি ওকে খুব ভালোবাসি, ওকে খুব ভালোবাসি। না না, ভগবান খুব স্বার্থপর ভেবে রাখো। কিন্তু তুমি তো মন সংসারকে দিয়ে বসে আছো, সারা চিন্তা সংসারের তোমার মনে ঘোরাফেরা করছে। আর শরীর যদি তুমি ভগবানকে দিতে চাও, জপ তপ করছো, পুজো করছো, এই করছো, তাই করছো, কত রকম কিছু করছো, ভগবান বলছে ওসব আমার চাই না, আমার মন চাই। তাই সংসার থেকে মনকে সরিয়ে ভগবানকে দাও, আর সংসারকে শরীরের মাধ্যমে সেবা করো। তাই শুধু মন থেকে বা অন্তঃকরণ থেকে ভগবানকে চাও, তো ফল পাবে। তোমার চাওয়া মানে পাবার একটা আকুতি তীব্রত হোক, যে আমি ভগবানকে পেতে চাই। যেমন বয়স হলেই সংসার পাওয়ার জন্য সব দৌড়য়, তখন তো সারা মন জুড়ে সংসার। সেই রকম ভগবানকে পাওয়ার জন্য যখন দৌড়বে, ভগবানও প্রকট হয়ে যাবে। যেমন কাঁচের ঘরে একটা বাতি জ্বললে মনে হয় অনেক আলো নাচছে, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ নাচছে, পুরো সৃষ্টি নাচছে। ভগবান তো কোনো গোপীদের সঙ্গে রাসলীলা করেছিল, এর মানে এই নয় যে ভগবান পরস্ত্রীর সঙ্গে নেচেছিল। এ তো আত্মরমণ, অর্থাৎ নিজের স্বরূপের সঙ্গেই নাচছে। তাই সুখদেব ভগবান বলছে যে ভগবান ব্রজ নারীদের সঙ্গে রাসলীলা করেছিল। কিরকম? যেমন ছোট বালক যদি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখে এবং নিজের সঙ্গেই নানা রকম করে, সেই রকম ভগবানেরও এই নাচ। ওই ছোট বালকের তো এতে নির্দোষতা আছে, আয়নার সামনে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত রকম করে, খুব মজা পায়, ভাবছে অন্য কেউ। একেই আত্মরমণ বলে। রাধা যার আত্মা, আর রাধার সঙ্গে যার রমণ, এ তো আত্মরমণই। তাই ভগবানের আত্মাই রাধা, আর এটাই তার রমণ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে রাধা রমণ বলে। তোমার মধ্যে যেমন জ্ঞানের আলো চাই, সেই রকম সংযমও থাকা চাই। সংযম না থাকলে যেন বিনা ব্রেকের গাড়ি, অর্থাৎ যে কোনো সময় তোমার পতন হতে পারে। যদি গাছ মনে করে যে আমি সংযমে কেন থাকব, আমার মূল কেন মাটিতে গিথে থাকবে, আমিও লাফালাফি করি, তো কি হবে পরিণাম? তখন পাতা খসে যাবে, ফুল ঝরে যাবে, সব শাখা প্রশাখা শুকিয়ে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। বিনার তার ঠিকভাবে বাঁধা না থাকলে তা থেকে তো মধুর সঙ্গীত আসবে না। সেই রকম গাড়ি যত ভালোই হোক, যদি ব্রেক না থাকে, সেই রকম গাড়ি ব্যর্থ। এই রকমই এই জীবনের গাড়ি।
আধ্যাত্মিকতায় একাগ্রতা খুব প্রয়োজন। সাপের কামড় খেলে নেউল যেমন নির্দিষ্ট গাছকে শুঁকে এসে আবার লড়াই করে, সেই রকম সংসারের পীড়া সহ্য করতে করতে মাঝে মাঝে এই গীতা, ভাগবত ইত্যাদি শাস্ত্রের আশ্রয় নাও। অর্থাৎ কিছু সময় বার করে রামের সঙ্গে মনকে মেশাও। তোমার জীবনে যে বিষ ছড়িয়ে আছে, এই শাস্ত্র, এই কথা এই বিষকে নাশ করে। তাই তুমি যদি ঘুমিয়েই থাকো, অর্থাৎ কিনা সংসারেই মত্ত হয়ে থাকো, তাহলে তোমার যে কিছু হারিয়ে যাচ্ছে, কিছু চলে যাচ্ছে, কিছু যে নষ্ট হয়ে যাচ্ছে, তুমি বুঝতেও পারো না। তাই যে জেগে গেছে, অর্থাৎ বুঝতে পেরে গেছে, সেই কিছু পায়। আর এই কথা তোমাকে জাগাবার জন্যেই। তুমি জাগলে তুমি পাবে, আমি পাবো না। যে করবে সে পাবে। তাই হুঁশ না থাকলে যেমন আমাদের পাপ হয়, সেরকম সঠিক জ্ঞান থাকলে তোমারও পাপ কম হতে থাকবে। তাই যে জেগে গেছে তার পাপে প্রবৃত্তি আসবেই না। সে নিজেকে খুব রক্ষা করবার চেষ্টা করে। সাধু সন্তরাই তো আমাদের জাগায়, তারাই তো সংসারে আমাদের জন্যে নিদর্শন, যে দেখো আমরাও কষ্ট করে সংসারের এত ভোগ বিলাসের আকর্ষণকে কম করবার চেষ্টা করছি সাধনার মাধ্যমে। কারণ কি, তুমি হলে মুসাফির, অর্থাৎ পথিক, যাত্রী। তুমি যাত্রা করতে এসেছো, কোথায় যাবে সেটা তো জানতে হবে। তাই প্রশ্ন এটাই, কোথা থেকে এসেছো আর কোথায় যেতে হবে, এই দুটো অ্যাড্রেস জানা খুব দরকার। কারণ তুমি তো মালিক নও। তুমি এখানে বাড়ি গাড়ি ইত্যাদি করে এমন বসতে চাইছো যেন কোনোদিন যাবেই না, এখানেই আগড়ে বসে থাকবে সব। কিন্তু যদি তোমার বোধ এসে যায়, জাগরণ এসে যায়, তখন বুঝতে পারবে যে এই গোটা সংসারই হলো একটা ধর্মশালা। গোটা সংসার, এখানে কেউ থাকে না। ধর্মশালা যেমন আমরা জানি অনেক জায়গাতে আছে, তো বেড়াতে গেলে, তীর্থে গেলে ধর্মশালায় আমরা দুদিন থাকি, আবার প্যাকিং করে নিয়ে যাত্রাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা ধর্মশালা ছেড়ে চলে যাই, আবার অন্য জায়গায় উঠি। তো ধর্মশালায় যখন আমরা থাকি তখন তো আর একে আমি নিজের ঘর মনে করি না, জানি দুদিন এসছি, দুদিন পরে চলে যাব, তাই তোমার গায়েও লাগে না ছাড়তে। ঠিক সেই রকম এই সংসারেও তুমি কদিনের জন্য এসেছো, সেই ভাব যদি তোমার ভেতর এসে যায়, তাহলে তোমার দুঃখ হবে না, আপনিই ছেড়ে চলে যেতে চাইবে আনন্দ করে। তাই নিজের ভেতরের যে বিবেক রূপী সূর্য, তার উদয় হোক, এরামই চাও। সঠিক জ্ঞান আসুক, এই কথা তোমায় খুব সাহায্য করবে। এর সঙ্গে নিরন্তর জুড়ে থাকো, যেখানে পাবে শোনো, যার থেকে পাবে শোনো, বহুশ্রুত হয়ে যাও, অনেক জায়গা থেকে শোনো। তোমার জীবনের মূল্যবান শ্বাস তুমি তো শুয়ে শুয়েই নষ্ট করছো। কত সময় মোবাইল নিয়ে বসে আছো, কত সময় টিভি নিয়ে বসে আছো, কত সময় গল্পতে কাটিয়ে দিচ্ছ। তাই মনে রাখবে যে তোমার একটা শ্বাসও সমস্ত সম্পত্তি দিয়ে কেনা যায় না।
মৃত্যুকালে ডাক্তারকে যদি বলো আমার যা আছে সব দিয়ে দেবো, আমাকে এখন 10 দিনের জীবন বাঁচিয়ে দিন, 10 দিন, পারবে না। ওই শ্বাসের এত মূল্য, আর সেই শ্বাস আমাদের অজান্তে সব খরচা হয়ে যাচ্ছে। তাই বেহুশিতে যন্ত্রবৎ সব জীবন আমাদের চলে যাচ্ছে, খালি কাজ করেই যাচ্ছি, আর তুমি জানো না কি করে চলেছ, সব কাজ হয়ে যাচ্ছে। তাই পরে যদি তুমি আফসোসও করো, তখন ফেরত পাবার আর কোনো উপায় নেই। তাই সজাগ হও। দুর্বুদ্ধি থাকলে ভজন হবে না। তুমি যে পূজা পাঠ করো তাও তো বেহুশিতে করছো। এ হাতে ধূপ জ্বালাচ্ছ, এ হাতে ঘন্টা জ্বালাচ্ছ, মুখ দিয়ে গড় 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 মন্ত্র পড়ে যাচ্ছ মুখস্থ। পুজো না, না, হৃদয় কই, মন কই? সেই নিবেদন কোথা থেকে আসছে? ভগবান এসব নেয়ও না। তাই তারই জন্যে তুমি করছো অনেক কিছুই, কিন্তু তোমার উদ্ধার হচ্ছে না। তাই তোমার অর্থকে পরমার্থে লাগাও। গরিবের সেবা করো, দান করো, তীর্থে যাও, সৎসঙ্গ করো, নিজেকে শোধরাবার কথা ভাবো, জ্ঞান সঞ্চয় করো। উপেক্ষা করলে কি হবে? অথবা তুমি অতি পাণ্ডিত্য দেখিয়ে কাউকে ডাউন করে দিলেই বা তোমার কি লাভ হয়ে যাবে? তোমার লাভ কিছু হবে না, বরং যত একে বোঝবার চেষ্টা করবে তোমার লাভ হবে। তাই যদি অর্থকে নিজের মনে করো, তাহলে সেই অর্থই তোমার অনর্থের কারণ হবে। আমার টাকা, আমার টাকা, অহংকার তো হবে। কিন্তু যদি ঈশ্বরের সমর্পণের ভাব আনো এবং ভালো কাজ করতে থাকো সেই দিয়ে, সেই অর্থই তোমার পুণ্য অর্জন করাবে। তাই অর্থকে সৎ কাজে নিয়োগ করো, জীবনকে সৎ কাজে নিয়োগ করো, বুদ্ধিকে ভগবানের সঙ্গে জোড়ো, মনকে ভগবানের সঙ্গে জোড়ো, তোমারও কল্যাণ হয়ে যাবে। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।